প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। আর বিতর পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে এই কথাও ঠিক নয়। তাদেরকে বলা হয় মালাউন। সম্মানিত হাজিরিন, এই মালাউন থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। প্রতিদিন পড়া লাগবে না, এটা মাঝে মাঝে পড়লেই হবে। সম্মানিত হাজিরিন, প্রথমে তারাবির নামাজ 20 রাকাত, সেখান থেকে করলো 8 রাকাত। তারপরে বেতরের নামাজ ছিল 3 রাকাত, সেখান থেকে করলো 1 রাকাত। এখন তারা বলতেছে বেতরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না, মাঝে মাঝে পড়লেই হবে। আর কিছুদিন পরে তারা বলবে বেতরের নামাজই নাই, কিছুদিন পরে বলবে তারাবির নামাজ নাই, এটা ছিল না, নবীজি পড়েন নাই। অতএব এই যে এদের মুখের যে জবান, এই জবানের তাদের কোনো হেফাজত নাই, তারা হলো সর্বোচ্চ পর্যায়ের একটা মুনাফেক। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহকে সেজদা করা কেটে দিতে চায়, এরা নাপিত। অনেকে উদাহরণ দিয়ে থাকে যে নাপিত। সম্মানিত হাজিরিন, আমি বলবো তাদের কথাও ঠিক, কিন্তু আমার কথা হলো যে নাপিত যখন চুল কাটে, তখন যার চুল কাটে তার কাছ থেকে অনুমতি নেয় যে আমি চুলটা কিভাবে কাটবো, কোন ডিজাইন আপনাকে করে দেব। কিন্তু এই আহলে হাদিস নামের যে মালাউনগুলি, এরা কোনো সময় কারো কাছ থেকে অনুমতি নেয়, এদের নিজেদের ইচ্ছায় তারা কমায় বাড়ায়। কারণ তাদেরকে পরিচালনা করতেছে ইহুদিরা। কারা পরিচালনা করতেছে? তাদেরকে ইহুদিরা পরিচালনা করতেছে।